সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, বাসায় আছো এবং নিরাপদে আছো। তোমরা ফেসবুক গ্রুপে আমিনিয়া কামিল মাদ্রাসা ফেসবুক গ্রুপে ইতিমধ্যে অনেক ক্লাস দেখছো। আমিও তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে এসেছি। আলিম প্রথম বর্ষের পদার্থ প্রথম পত্র এবং প্রথম অধ্যায়। চলো কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। ও আরেকটা কথা, যে মাদককে আমরা না বলবো এবং মাদক মুক্ত দেশ গঠন করব। চলো আমরা ক্লাসে চলে যাই। সবাইকে স্বাগতম জানিয়ে আমার ক্লাস শুরু করছি। প্রথমে শিক্ষক পরিচিতি। বিষয় পরিচিতি। শ্রেণী আলিম প্রথম বর্ষ, বিষয় পদার্থ বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় প্রথম, বিষয়বস্তু ভৌত জগৎ ও পরিমাপ। আমরা নিচের ছবিগুলো দেখি। আমরা কিছু ছবি দেখব, যে ছবিগুলো আমাদের আধুনিক জীবন নিয়ে এসছে এবং তাদের অনেক অবদান। সেই ছবিগুলো, তার মধ্যে এই যে ছবিটা এসছে, হয়তো তোমরা চিনতে পেরেছো। দেখি কে ছবির নাম কি? আর্কিমিডিস। আর্কিমিডিসের জন্ম হচ্ছে গিয়ে খ্রিস্টপূর্ব 287 থেকে 212। নিউটন পদার্থবিজ্ঞানের জনক হিসেবে পরিচিত। নিউটন সৃষ্টি না হলে পৃথিবীর যেই আধুনিকতা, সে আধুনিকতা আমরা পেতাম না। এই কারণে নিউটন বলেছিল যে আমি সমুদ্রের নুড়িকণা সংগ্রহ করছি। খ্রিস্টপূর্ব 1642 থেকে 1727। আরও কিছু ছবি দেখি। হ্যাঁ, চিনতে পারছো? গ্যালিলিও। গ্যালিলিও হচ্ছে 1564 থেকে 1642 খ্রিস্টাব্দ। জেমস ওয়াট। জেমস ওয়াট 1766 থেকে 1819 সাল। আজকের পাঠ বুঝতেই পারছো যে কিছু ছবি দেখালাম, এর উপরেই প্রথম পাঠ আছে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রে। পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ। শিক্ষণফল হচ্ছে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ ব্যাখ্যা করতে পারবে। 2, বিজ্ঞানীদের পরিচিতি ও অবদান বর্ণনা করতে পারবে। আমরা আরেকটি ছবি দেখছি, থেলিস। তোমরা চিনো। খ্রিস্টপূর্ব 624 থেকে 569 তার একটি সৃষ্টি আছে। সৃষ্টি আমরা পরবর্তী ক্লাসে আমরা জানতে পারবো। ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 460 থেকে 370 তার আবিষ্কার। হ্যাঁ, এই ছবিটা তোমরা হয়তো চিনতে পারছো। দেখি কে? আর্কিমিডিস। আর্কিমিডিসের জন্ম হচ্ছে 287 থেকে 212। তার একটি আবিষ্কার। এই কয়েকজন বিজ্ঞানী প্রাচীনকাল থেকেই বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞানের উন্নয়নে অবদান রেখেছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা আরও কিছু ছবি দেখব। হ্যাঁ, এই যে একটা ছবি, পাগলের মতো লাগছে। টলেমি 127 থেকে 151 তার একটি আবিষ্কার। এই যে আর একজন, মনে হচ্ছে সাধক, আল মাসুদি 896 থেকে 956 তার আবিষ্কার।
আল হাজেন, আল হাজেন 965 থেকে 1038। এবং আরেকজন বিজ্ঞানী আছে আল হাইথাম। এই দুইজন মিলে আসলে আলোর যেই অপটিক্সের যেই অবদান, সেই অবদান রেখেছেন 965 থেকে 1039। এরা আরবীয় বিজ্ঞানীদের উল্লেখযোগ্য অবদান রেখেছে। আমরা আরেকজন দেখছি রজার বেকন 1214 থেকে 1294, তার একটি অপূর্ব সৃষ্টি। তারপরে দেখতে পাচ্ছি একটি ছবি লিওনার্দো দা ভিঞ্চি 1452 থেকে 1519, তার আবিষ্কার। ডক্টর গিলবার্ট, তার আবিষ্কার খ্রিস্টপূর্ব 1540 থেকে 1603। স্নেল 1591 থেকে 1626 সাল। স্নেলের অনেক অবদান আছে, আমরা পরবর্তী যে অধ্যায়ে যাব সেই অধ্যায়ে আমরা জানতে পারবো। এর আগেও তোমরা জেনেছো, সব সত্য যাচাই করা হয় পরীক্ষা পর্যবেক্ষণ দ্বারা। এই যে কয়েকজন বিজ্ঞানী আছে এরা সব সত্য যাচাই করেছে পরীক্ষা এবং পর্যবেক্ষণ দ্বারা। তারপরে আরেকটি ছবি দেখছি কেপলার 1571 থেকে 1630 খ্রিস্টাব্দ, তার একটি আবিষ্কার সূর্য কেন্দ্রিক। ভন গুয়েরিক 1602 থেকে 1686 সাল। হাইগেন 1626 থেকে 1695। রবার্ট হুক 1635 থেকে 1703। মধ্যযুগীয় বিজ্ঞানীরা মধ্যযুগীয় যেই আবিষ্কার ছিল সেই আবিষ্কারগুলো উল্লেখযোগ্য অবদান রেখেছিল। গ্যালিলিও 1564 থেকে 1642। নিউটন পদার্থবিজ্ঞানের জনক 1642 থেকে 1727, তার আবিষ্কার। তার অনেক আবিষ্কার আছে তোমরা জানো। জেমস ওয়াট 1766 থেকে 1819 স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিল। ওয়ের স্টেট 1777 থেকে 1851। ওয়ের স্টেটের যে আবিষ্কার আছে পরবর্তী অধ্যায়ে আমরা দেখব। 18-19 শতকের উদ্ভাবনে ইউরোপে শিল্প বিপ্লবের সূচনা ঘটাইছিল এই কয়েকজন বিজ্ঞানী। আরও বিজ্ঞানী আছে, তবে তাদের মধ্যেই সবচেয়ে অবদান রেখেছিল এরা। আরও কিছু বিজ্ঞানী ফ্যারাডে 1791 থেকে 1867। লেন্স 1804 থেকে 1865। লেন্সের যে সূত্র সেই সূত্র এই ব্যক্তি করেছিল এবং এনার নামে এই লেন্সের সূত্র আবিষ্কৃত হয়েছিল। ম্যাক্সওয়েল 1831 থেকে 1879। মার্কনি 1874 থেকে 1937। তোমরা জানো যে রেডিও আবিষ্কার করেছিল। বিজ্ঞানীদের অবদানে তাড়িত চৌম্বক তত্ত্বের যে বিকাশ ঘটিয়েছিল সেই সব বিজ্ঞানী আমরা এখন দেখতে পাচ্ছি। বিংশ শতাব্দীতে পদার্থবিজ্ঞানে বিস্ময়কর কিছু আবিষ্কার করেছিল। তার একজন হচ্ছে রঞ্জেন।
এক্স রে আবিষ্কার করেছিল 1845 থেকে 1923 সালে। আরেকজন হচ্ছে রাদারফোর্ড নিউক্লিয় তত্ত্ব আবিষ্কার করেছিল 1871 থেকে 1937। ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব, পদার্থবিজ্ঞানের আধুনিক যেই অবস্থায় নিয়ে আসানো হয়েছে এবং বিশ্বের যে নতুন নতুন যে সৃষ্টি, আধুনিক যে সৃষ্টি, সেটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের অবদান কোয়ান্টাম তত্ত্ব। এটা তোমাদের উপরে ক্লাসে যে পাবে, এখানে অল্প কিছু পাবে। 1558 থেকে 1947। অটো হান ফিশন যোগ্যতা। ফিশন তোমরা এখন হয়তো নাম শুনেছো, কিন্তু এই বিশাল তোমার হচ্ছে গিয়ে উপরের ক্লাসে এ বিষয়ে অনেক কিছু শিখতে পারবে। তাও আবিষ্কার সালটা হচ্ছে 1579 থেকে 1947। হ্যাঁ, আরেকজন বিজ্ঞানী আইনস্টাইন, ঠিকই ধরেছো, আপেক্ষিক তত্ত্ব খুব পরিচিত বিজ্ঞানী। নিলস বোর ইলেকট্রনের স্তর যে বিষয়টা, এটা কেমিস্ট্রিতেও আছে, 1885 থেকে 1942। পদার্থবিজ্ঞানী বাংলাদেশি বিজ্ঞানীদের অবদান কিছু আছে, আমরা সেই বিষয়ে আমরা দেখব যে আসলে কারা সে বাংলাদেশি বিজ্ঞানী। তোমরা নাম শুনেছো, হ্যাঁ, জগদীশচন্দ্র বসু 1858 থেকে 1937 সালে বেতার যোগাযোগের প্রথম ধারণা দেন এই বাংলাদেশি বিজ্ঞানী। তাড়িত চৌম্বক তরঙ্গের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি প্রেরণ করতে সক্ষম হন। আরেকজন হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু, অর্থাৎ বোস আইনস্টাইন যেই সূত্রটা আবিষ্কার করা হয়েছিল, এই সেই ব্যক্তি, খুবই নামকরা ব্যক্তি। বোস আইনস্টাইন, অর্থাৎ আইনস্টাইনের সাথে বোসের একটা সূত্র আবিষ্কার হয়েছিল এবং আইনস্টাইনের যে সূত্র, সেই সূত্রকে ভুল প্রমাণ করেছিল এই বিজ্ঞানী, সেই হচ্ছে গিয়ে বাংলাদেশের সত্যেন্দ্রনাথ বসু। 1894 থেকে 1974 সালে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে অবদান রাখেন, কোয়ান্টাম তত্ত্বের শুদ্ধ প্রমাণ করেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ এক শ্রেণী মৌলিক কণাকে বোসন বলা হয়। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যা দেখলাম, তোমাদের একটি কাজ দেওয়া হয়েছে, একক কাজ তোমরা করবে। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে, এবং 2 নম্বর হচ্ছে বোসন কার নাম থেকে এসেছে। 1 নম্বর প্রশ্ন, পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে, এবং 2 নম্বর বোসন কার নাম থেকে এসেছে। এগুলো তোমরা সলভ করে ফেসবুক পেজে আমাকে জানাবে। হ্যাঁ, জোড়াই কাজ। আর্কিমিডিস ও নিউটন সম্পর্কে সংক্ষেপে লিখো। আর্কিমিডিস এবং নিউটন সম্পর্কে, অর্থাৎ তার আবিষ্কার সম্পর্কে এবং তার জন্ম তারিখ সম্পর্কে সংক্ষেপে লিখবে। গ্যালিলিও ও টলেমির আবিষ্কার সম্পর্কে লিখবে। দলীয় কাজ। বিখ্যাত 6 জন বিজ্ঞানীর জীবনী ও তাদের আবিষ্কার সম্পর্কে সংক্ষেপে লিখো। বিখ্যাত 6 জন বিজ্ঞানীর জীবনী ও তাদের আবিষ্কার সম্পর্কে সংক্ষেপে লিখো। বাড়ির ছোট্ট একটা কাজ আছে। বিজ্ঞানীদের পরিচিতি ও অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকালে যে পার্টটা থাকবে, সেই পার্টটা হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, এবং পদার্থবিজ্ঞান পড়তে গেলেই যে জিনিসটা না হলে চলবে না, সেইটাই হচ্ছে ভেক্টর। খুবই ইম্পর্টেন্ট। ভেক্টর যদি না বোঝা যায়, পদার্থবিজ্ঞানে অনেক কিছুই বোঝা সম্ভব হবে না। এতক্ষণ যে বক্তৃতা দেওয়া হলো, যে লেসনগুলো দেওয়া হলো, সেই লেসনগুলো যেসব বই থেকে নেওয়া হয়েছে
তার একটি তালিকা দেখতে পাচ্ছি। ডক্টর শাহজাহান তপন, ডক্টর তোফাজ্জল হোসেন এবং মোহাম্মদ ইসাক, প্রফেসর ডক্টর গোলাম মোহাম্মদ ভুইয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের শেষ পর্যায়ে এসেছি। আগামীতে আরও ক্লাস নিয়ে আসব এবং ভেক্টর নিয়ে আসব। আরও একটি ক্লাস, প্রথম অধ্যায়ের ক্লাস একটা থাকবে, সে ক্লাস সম্পর্কে আমরা আসব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ জানিয়ে সবাইকে শেষ করছি।